নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে জানাতে এবার শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম ইসলাম। নাইম, নদীর পানি বেড়েছে কিনা আর বর্তমানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ সালমা। শেরপুরে কিন্তু বড় বড় যে মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভুগাই এবং পুরাতন ব্রহ্মপুত্র নদগুলো রয়েছে, এই নদীগুলোর পানি কিন্তু বাড়েনি, বরং পানি কমে গিয়েছে। এছাড়াও ছোট যে নদীগুলো রয়েছে, যেমন দেওফা নদী এবং আমি যে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মৃগী নদী, এমন ছোট নদীগুলোর পানি কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী চেল্লাখালী নদীর বাতকুচি পয়েন্টে পানি কিন্তু 83 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ভোগাই নদীর পানি কিন্তু 300 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে কিন্তু পুরাতন ব্রহ্মপুত্রের নদের পানিও কিন্তু 300 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মৃগী নদীর পানির প্রভাবের ফলে কিন্তু আমনের বীজতলা সহ সবজি ক্ষেত কিন্তু ডুবে গিয়েছে। এতে কৃষকদের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। উজানের ঢল, অর্থাৎ ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কিন্তু এটা, এবং এই পানির ফলে কিন্তু মৃগী নদীর অন্তত 30টি পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে ভাঙনটি দেখা দিয়েছে সেটি হচ্ছে শ্রীবুদ্ধি উপজেলার খড়িয়া কাদিরচর ইউনিয়নের লঙ্গরপাড়া মাদারপুর নামক গ্রামে। সেখানে কিন্তু ইতিমধ্যে কয়েক একর ফসলি জমি এবং বেশ কয়েকটি বাড়িঘর কিন্তু পানিতে বিলীন হয়ে গেছে। একই সাথে মৃগী নদীর মুবারকপুরে কিন্তু কবর, বাড়িঘর এবং ফসলি জমি কিন্তু পানিতে বিলীন হয়ে গেছে। এবং একটু যদি জানিয়ে রাখি, পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কবলে কিন্তু নকলা উপজেলার চরষ্টদর ইউনিয়নের চরষ্টদর যে গ্রাম রয়েছে, সেই গ্রামের কিন্তু কয়েক একর ফসলি জমি কিন্তু ইতিমধ্যে পানিতে বিলীন হয়ে গিয়েছে। একই সাথে মহারশী এবং সোমেশ্বরী ও ভোগাই নদী এবং চেল্লাখালী নদীর প্রভাবও কিন্তু বেশ কয়েকটি স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এবং গ্রামীণ যে কাঁচা সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে কিন্তু পাহাড়ি ঢলের পানিতে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই সড়ক মেরামতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা দ্রুত যেন মেরামত করে। এবং জেলা প্রশাসক বন্যার জন্য যে কোনো প্রকার প্রস্তুতি তারা গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছেন। এই ছিল আমার কাছে শেরপুরের পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। সালমা।